করে করে। হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু ড্রিমি টেলস। এটা হচ্ছে নববর্ষের ব্লগ। অনেক সকালবেলায় ভিডিওটা শ্যুট করেছিলাম। সকালবেলা ফুলগুলো দেখো তখনও আধো আধো কালার। আর আদিবাস জাস্ট ঘুম থেকে উঠে সে সবার কাছে আদর খাচ্ছে। তার অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম। সকালবেলা উঠে সে ফুটবল ড্রেস পরবে, নতুন ড্রেস এসছে তার। তো সকালবেলা থেকে চেষ্টা করেছি ওকে আনন্দে রাখতে। অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করেছিলাম। আর আমাদের সকালবেলা নববর্ষ যেরকম করে কাটতো আমি চেষ্টা করেছি আদিকেও ঠিক সেরকমভাবেই কাটানোর। তো সকালবেলা ওর বিছানার পাশে ও রোজ জামা রেখে শোয়। তো নতুন যেটা হয়েছে, নতুন জামা কালকে রেখে শুয়েছে। আর ওর বালিশের নিচে 5 টাকার একটা কয়েন রেখে দিয়েছিলাম। আমার ঠাকুমা সকালবেলা উঠে নববর্ষের দিনকে সবার বালিশের নিচে একটা করে 5 টাকার কয়েন রাখতো। তো ওরও সেটাই আমি রেখেছিলাম যাতে ও আনন্দ পায়। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। লাস্ট অবধি দেখো। আর আমরা লাস্টে এক জায়গায় ঘুরতেও যাব। তো সব মিলেমিশে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো স্টে টিউন। বালিশের নিচে গিফটটা আছে, হ্যাঁ ওটা নিয়ে কোথায় রাখবে মনে আছে তো? দেখো গিফটটা দেখো, বালিশের নিচে, মাথার বালিশের নিচে। এই দেখো এইদিকে মাথার বালিশ, এই যে তোমার মাথার বালিশ। ওটা আছে আছে। ঠাকুরের কাছে গিয়ে রেখেছি, হ্যাঁ গোপাল দাদার কাছে, ঠিক আছে? এটা কত পয়সা জানো? কত টাকা এটা? 5 দেখো, 5 লেখা আছে, ঠিক আছে? যাও ঠাকুরের কাছে গিয়ে রেখে আসবে, ঠিক আছে? তো এখানে তোমরা আদির এক্সপ্রেশনটা দেখতে পেলে, মিল গে। ও কিন্তু পয়সার মানেটা বোঝে না যে 5 টাকা কি 500 টাকা কি, কিন্তু ওর যে একটা কিছু পেলো, এই সেম এক্সপ্রেশনটা আমার বোনেরও হতো যখন ঠাকুমা পয়সা দিত। বড় হয়ে যখন টাকার অঙ্কটা বুঝতে পারলাম, কিন্তু তাও এই 5 টাকার ফিলিংসটা কিন্তু সবার থেকে আলাদা ছিল। আমরা ঘুম ঘুম চোখে বিছানায় হাত দিয়ে দেখতাম কি পয়সাটা এসছে কি আসেনি। তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো আমি চাই আদির মধ্যেও এগুলো করতে, তাকি ও যখন বড় হবে ও এই নেক্সট জেনারেশনকে এইভাবে শিখাতে পারবে। এখন তো সব জিনিসগুলো এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আদি এখন এসেছে তার নিজের ব্রাশ পেস্ট নিজেই নিতে। ও ডেইলি নিজেই নেয়, নিজেই লাগায়। মাঝে মাঝে আমি লাগিয়ে দিই, নাহলেও চারিদিকে মেসি করে ফেলে, ছড়িয়ে ফেলে পেস্টটাকে। তো যাই হোক, বাকি জিনিসগুলো একটু অ্যাভয়েড করো, কারণ কি আমার বেশি গোছানো একটা নয়। তো আজকে অনেক কিছু সারাদিনে প্ল্যান প্রোগ্রাম করেছি। অনেক কিছু খাবার বানাবো, সব কিছু ঝাড়ু পোছা করবো, চেঞ্জ করব। নর্মালি উইকে তো সময় হয় না, যেহেতু স্কুল এটা ওটা থাকে, তো সব সময় খুব একটা বিজি শিডিউলের মধ্যে দিয়ে যায়। তো আজকে তাই চেষ্টা করেছি সব কিছু করবার। এমনিতেও আমি রোজ সানডে আসে, সেই সানডেগুলোতে আমি সমস্ত কিছু ক্লিন করি। তুমি ততক্ষণ বসো, আমি ভিজিয়ে নিয়ে এসছি। আমাদের এই বাইরের ব্যালকনিটা তোমরা কেউ কি লক্ষ্য করেছো? এত সুন্দর, এত পিসফুল, আর সকালবেলা এত স্নিগ্ধ একটা পরিবেশ থাকে। আমাদের এই ব্যালকনির থেকে না আরাবল্লী পর্বতও দেখা যায়। আর ঘুম থেকে উঠে যখন এই ফুল গাছগুলো কুড়িগুলো দেখি, এত ভালো লাগে। আর আমি ছোটবেলা থেকে আদিকেও এরকম দেখাতাম, ওই জন্য আদিরও না এটা অভ্যাস হয়ে গেছে। ও এখন ঘুম থেকে উঠেই এখানে এসেই প্রথমে বসে। যাই হোক, দিনটা অন্তত শুরুটা ভালো যায়। এদেরকে দেখলে মনটা ভালো লাগে। এত সবুজ সবুজ, যখন নিজে কোনো গাছ লাগাবে, সেই গাছে কোনো ফুল বা ফল হবে, সেই যে আনন্দটা সব থেকে আলাদা হয়। এখানে এখন আদিন পোড়া হয়েছে দুখানা কপালে, আর গলায় এক রকমের পোকা, ওই অ্যাসিড পোকা যেগুলো বলে, সেই চেটে দিয়েছে। তো সেই জন্য এগুলো দিয়ে ক্লিন করা হচ্ছে। আর গরমে খুব ওর এরকম পোড়াগুলো হয় দেখে এগুলো টিস্যু দিয়ে আমি মুছিয়ে দিয়ে ওষুধ লাগিয়ে দিই। তা ও নিজে আজকে করছে সব, তাই আমাকে দেখাচ্ছে যে মা দেখো ক্লিন হয়ে গেছে। ক্রিম লাগিয়ে দেবো এটা, হ্যাঁ।
পুরো শীতকালটা জুড়ে যেমন ওকে ঘুম থেকে ওঠার পরে আমি লিউ ওয়ার্ম ওয়াটার খাওয়াতাম, তো পুরো গরমকালটাতে কি করি, মৌরি মিষ্টি ভেজানো জল খাওয়াই আর এই কাঁসার গ্লাসটাই ভিজিয়ে রাখি। কিন্তু আদি যায় না কেন, কাঁসার গ্লাসটা দেখলেও খেতে চায় না, তো ওকে জোরজবস্তি করে খাওয়ানো হয়। তো এখন থেকে যেটা করি সেটা হচ্ছে ওর গ্লাসেই কাঁসার গ্লাস থেকে কনভার্ট করে দিই, দেন ওকে খাওয়াই, ও খেয়ে নেয়। তো আজকে যেটা হয়েছে সেটা ওকে আমি দিয়েছি, ও খায়নি, একটুখানি খেয়ে বাকিটা ওকে ঝিনুক দিয়ে খাওয়াতে হয়েছে। তো এইগুলো আমার মনে হয় খাওয়ালে কি হয়, গরমে যে ফোড়া টোড়াগুলো হয় এগুলো একটু কম হয় আর শরীরটা একটু ঠান্ডা থাকে। কি জল এটা? তেতো মিষ্টির জল, এত মিষ্টি ঠান্ডা, এটা খেলে ফোড়া কমে যাবে। ভিডিও হচ্ছে মা, ভিডিও তো সবাই দেখে নিল। আদি কুট্টু বেবি, আদি ওর কাছে কুট্টু বেবি। আজকে কি জানো তো, শুভ কি নববর্ষ। হ্যাঁ, তো আজকে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে আমাদের সব নতুন চাদর পাতা হবে। আদি আমাকে হেল্প করছে, সবকিছু নিয়ে গিয়ে বালিশ সব রোদ্রে থোদ্রে দিচ্ছে। আদি বাবু দিয়েছো তো রোদ্রে? ঠিক আছে। क्या पैसा मिल गया? वेरी गुड। गाड़ी তো আজকে নববর্ষ, তাই সকালবেলা উঠে নো পড়াশোনা, শুধু খেলা। এখন ও আমার সাথে কাজ টাজ করবে এবং আমি এখন চা খাচ্ছি বলে আমার সাথে বিস্কিট খাচ্ছে আর খেলছে। ওর পরে চাদর টাদর মেলতে আমাকে সাহায্য করবে, পাততে সাহায্য করবে। দেখতেই পাচ্ছ একটা একটা করে বালিশ উইয়ে রোদ্রে দিয়ে আসছে। তো এখন বের করা হচ্ছে চাদর। অনেক চাদর আছে নতুন, কিন্তু আমার নতুন চাদর পেতে শুতে মায়া লাগে। আর আমি এখানে এরকমভাবে সব চাদরগুলো সাজিয়ে রাখি, মানে অনেক চাদর নতুন আছে যেগুলো আমি সাজিয়ে রেখেছি, ইয়ে করিনি, পাতিনি। এখানে একটা আছে, আর হচ্ছে এখানে হচ্ছে সমস্ত বালিশের কভারগুলো এরকম করে রাখি, তাহলে খুঁজে পেতে সুবিধা হয়, তাড়াতাড়ি ইজি পেয়ে যাওয়া যায়। এই যে এরকমভাবে আদি এসে গেছে নিয়ে যেতে, তাই তো? আদি নিয়ে যাবে। এই যে এখানে আদির বালিশের কভারগুলো আছে। দেখা যাক আজকে একটা নতুন কিছু পাতি, ভালো লাগবে তাহলে। এইটা পাতি নতুন। তো আমি ক্যামেরাটা পাশে রেখেছিলাম অন করে, আদি নিজেই দেখতেই পাচ্ছ ভিডিও বানিয়ে দিচ্ছে। আমার বলছে এখন মা কাজ করছে। ওঠো, আমি উঠিয়ে দিচ্ছি। दोनों हाथ से पकड़ो, आराम से लेके जाओ। हाँ, सुंदर करके। ये बस लेके जाओ, मैं ये लेके जा। যতই বলো বিছানায় কিন্তু নতুন চাদর পাতলে মানে বেশ ভাইবসটা বেশ ভালো আসে। আমার তো খুব ভালো লাগে, বেশ নতুন নতুন লাগে, দিনটা বেশ মনে হয় ভালো যাচ্ছে, সবকিছু ক্লিন পরিষ্কার। আর বিছানা চাদর থেকে একটা যে গন্ধ বেরোয় নতুন নতুন, সেটাও বেশ ভালো লাগে। এখানে আদিকে দেখো কি সুন্দর কিউট ওকে গালে হাত দিয়ে দেখছে যে কিভাবে চাদর পাচ্ছে। তো চাদর পাতার পর অনেক আরো কাজকর্ম আছে। মেশিনে চাদরগুলো একবারই কাচতে দিয়ে দিই, ওগুলো তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ওগুলো গুছিয়ে রাখতে হবে আজকেই। সোমবার হয়ে গেলে ওগুলো গোছাতে আবার দিলে হয়ে যায়। তো সব মিলিয়ে মিশিয়ে পেতে ঠেতে। আর আমার বিছানার চাদর একটা ম্যানিয়া আছে যে বিছানার চাদর কুচকালে যতক্ষণ না টান টান হবে আমি ততক্ষণ ওটাকে টান টান করেই যাই, পেতেই যাই। তো সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা আশা করি ভালোই কাটবে। এরপরে ব্রেকফাস্ট বানাবো হচ্ছে লুচি, আলুর তরকারি আর মিষ্টি টিষ্টি আনবে। আর অভিরূপ জানি না কি বাজার করে আনবে। তো বিকালবেলা এই মুহূর্তে আমাদের একটা ইনভিটেশন এসে, সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যামের ছেলের বার্থডে। তো সেখানে আজকে আমরা বিকালবেলা যাব। সব মিলিয়ে মিশিয়ে আজকে দিনটা খুব ভালো কাটতে চলেছে। তো প্লিজ স্টে টিউন। যেহেতু আমরা উঠেছি দেরি করে, তাই সবকিছু লেট হয়ে গেছে। তাই অভিরূপকে বললাম তুমি লুচিটা ভেজে দাও। আর অভিরূপ লুচি ভাজতে ভালোই বাসে। আর এই লুচিগুলো সত্যি বলতে খেতে এত ভালো লাগে। আমার স্পেশাল লুচি, এটা তো মিষ্টি অভিরূপ নিয়ে আসছে। অভিরূপ মিষ্টি নিয়ে এসছে। আর ওইখানে লুচি ভেজেছে, সাদা আলুর তরকারি। এটাতে মানে দারুণ সব খাওয়া, একদম পিওর বাঙালি মেনু।
আদিকে আদির খাওয়ার ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে আমরা খেতে বসে গেছি, আর লেট করিনি যেহেতু অনেক খিদে পেয়ে গেছে, লেট হয়ে গেছে, প্লাস লাঞ্চ বানাতে হবে, সব মিলিয়ে মিশিয়ে আমরা খেতে বসে গেছি। আর সত্যি এত ভালো হয়েছিল খেতে, অনেক বাদে আমরা মজা খেলাম। তো এখানে আদির নাচ দেখতেই পাচ্ছ, ও পাগল নৃত্য শুরু করে দিয়েছে এখানে, আর সবসময় বারবার ঘুরে ঘুরে আমাকে দেখে যে মা কি করছে সেই অনুযায়ী ও ডান্সটা করবে বা করবে না, বন্ধ করে দেবে। তো যাই হোক, এই একটাই দিন রবিবার যেখানে ও এইসব লাফানো ঝাপানো করে, বাকি দিন তো একই নর্মাল রুটিনের মধ্যে চলতে থাকে। তা এখন এইসব করে ঠোরে আবার ওকে যাবো, একবারে চান করিয়ে আমি রান্না করব। তো এই যে হচ্ছে ওর নতুন ড্রেস, পয়লা বৈশাখে স্নান করার পর। ইস, আমি তো এই লফিটা দিয়ে আর কখনো চান করবো না। তুই আমার লফিটা বাবার গায়ে ঘষলি আদি, তুই আমার লফিটা। হয়ে গেছে আদিবাবু স্নান, এখন আদি সোনা কি করবে? নিউ ড্রেস। আর ইউ এক্সাইটেড? কতটা এক্সাইটেড? আমি পড়ে গেছি। আজকে আমরা বিকালে টাটা যাবো। হ্যাঁ বলো, তোমরা দেখতে থাকো আমার ভিডিও, বলো আমার ভিডিও। আর কি করে দেবে? লাইক শেয়ার তো বলে দাও, বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই। তো আজকে হয়ে গেছে অনেক লেট, যথারীতি রান্না বান্না করে সব পরিষ্কার করতে করতে, কিচেন ক্লিন করতে করতে, আর যেহেতু সানডে আমি শ্যাম্পু করেছি, একটু স্কিন কেয়ার করেছি, এসব করতে করতে লেট হয়ে গেছে। আদি ঘুমিয়ে পড়েছে। এই যে আমি স্নান করে বেরিয়ে দেখছি বাথরুমের সামনের ঠিক দরজার সামনেটা ঘুমিয়ে আছে। এত ঘরে জায়গা বিছানা থাকতে সে মায়ের বাথরুমের সামনে ঘুমিয়ে পড়েছে। এই যে সবাই দেখতে পাচ্ছে কিন্তু তোমায়। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপর আগে আদি খাবে, তারপরে আমরা খাবো। আর এই যে ছেলের বাবা, যে সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে, সেটা হচ্ছে বাজার করে এনেছে, আর হচ্ছে ছেলেকে স্নান করিয়েছে। এই জন্য বাবাও শয্যাশায়ী হয়ে গেছে, ঘুমিয়ে, মানে একদম ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, আমাদের আদিবাবু অনেক কষ্ট করে উঠানো হয়েছে। বাবা চলে এসেছে মাংস নিয়ে, আদি এবার মাংস খাবে। আদির এক্সপ্রেশনটা তোমরা দেখো। মাংস কে খাবে? আদি মাংস। এই যে ওয়াও, এই যে আমাদের মাটন কষা, আদির চিকেন ছিল, আর আমের চাটনি, ব্যাস বাঙালি মেনু। খেয়েছে সন্ধ্যেবেলা সবকিছু করে ঠোরে এত রেডি হতে দেরি হয়ে গেছিল যে আমি আর সবকিছু ব্লগ করতে পারিনি। একবারে এসেই ভেন্যুতে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সব আমাদের যারা কালিগস আছে তাদের সাথে বসে আছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর এখানে সন্ধ্যেবেলা ওয়েদার এত প্লিজেন্ট, এত হাওয়া চলে, তোমার কোনো কষ্টই হবে না, লাগবে না কি এসি লাগবে, ফ্যান লাগবে, এরকম লাগে না, এত সুন্দর হাওয়া চলে। তো এখানে আজকে ভারেন্যা আর একজনের বার্থডে ছিল, তো দুজনে তাই একসাথে সেলিব্রেট করা হচ্ছিল বার্থডে। আর এখানে ডগিটাকে দেখেছো, আমরা কিন্তু এই হোটেলে এসে প্রথম ছিলাম, কৃষ্ণা ভবন হোটেলে। তো এখানে তখন এই ডগিটার সাথে বেশ ফ্রেন্ডশিপ হয়েছিল আমার আর আদি। তো এখন দেখে ওরকম লেজ নাড়াচ্ছিল, ওর জন্য বেশ মায়া মায়া লাগছিল ওর প্রতি একটা। তো আমি একটা অন্য ড্রেস পরেছিলাম, দেন আদি বললো শাড়ি পরো, হোয়াইট শাড়ি, তারপরে আমি হোয়াইট শাড়ি পরলাম। তো এখানে আমরা ডিনার করতে সবাই মিলে একসাথে বসেছি, সব লেডিস মিলে। তো অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে। আজকের দিনটা বেশ আনন্দে মজায় কেটেছে। অনেকদিন পরে ব্লগ আপলোড করলাম এবং বাংলায় আপলোড করলাম, যেহেতু নববর্ষের ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টস করো, তাহলে আমাদেরও ভালো লাগে সেই কমেন্টসগুলো পড়তে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো, আনন্দ থেকো। বাই বাই।